নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে এবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বাজারে নতুন ফুলকপি উঠে গেছে, তাই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেগুলো ফুলকপির মালাইকারি। ফুলকপির মালাইকারি কী কী লাগছে আর কেমন করে করছি আমাকে ফলো করো। চলো রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, বাজারে নতুন ফুলকপি উঠে গেছে, একদম টাটকা ফুলকপি সবে কিনে নিয়ে আসা হয়েছে। এখন দাম আছে, তা দাম তাতে কী হয়েছে, দাম বলে কি খাবো না? আজকে ফুলকপির মালাইকারি আমি কেমন করে করব দেখিয়ে দিচ্ছি তোমাদের, কেমন কী লাগবে কেমন করে করব। জল নিয়ে নিচ্ছি আর এক চামচ নুন ফেলে দিয়েছি। এই কেটে কেটে ফুলকপিগুলো এর মধ্যে ফেলবো, নুন জলের মধ্যে। দেখো দেখিয়েছি, নুন জলের মধ্যে ফেলবো। এই যে এরকম টুকরো টুকরো করে বড় বড় করে পিস করে এইভাবে ফুলকপিগুলো কেটে নেব। তারপর ফুলকপির মালাইকারি আমি কেমন করে করব, দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে কাটা হয়ে গেছে। নুন জলে চুবিয়ে দিতে, এটাকে পরিষ্কার করতে হবে। নুন জলে চুবিয়ে দিয়ে একটু কড়ার মধ্যে করে ভাবিয়ে নেব। এখানে আছে 1 বাটি আলু, দই আছে 1 বাটি, 2টো তেজপাতা, 2খানা বাতাসা মিষ্টি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আর গোটা গরম মশলা, আর গোটা শুকনো লঙ্কা, আর একটা আর এখানে আছে দুধ, পাউডার দুধ। আর এখানে আমি এই টেবিল চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন পেস্ট আমি দেখিয়ে দেবো। আদা রসুন পেস্ট করা আছে ঘরে। একটু জল দিয়ে আমি দেখো মশলাটাকে গুলিয়ে দিচ্ছি একটু সুন্দর করে, একদম বাটার মতন হয়ে যাবে। একটু এরকম করে মিশিয়ে রাখলে তাহলে এবারে আমি দেখিয়ে দেবো রান্নাঘরে যে আমাকে পুরো একদম সম্পূর্ণ ফলো করবে, কী সুন্দর করে করতে হয়। তো নতুন রেসিপি ফুলকপির মালাইকারি। এই যে মশলাটা দেখো পুরো বাটা মশলার মতন গুলে নিলাম। তো তারপরে আদা রসুন পেস্ট তো লাগবে, যা যা লাগবে পরে দেখিয়ে দেবো। ঘি গরম দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই কপিটাও জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। নুন জলটা দিয়ে একটুখানি এরকম গরম জলে হালকা একটু ভাপিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে রাখছি, এখন ভাপিয়ে নেব। হ্যাঁ দেখো ফুলকপিগুলো জলে দিয়েছিলাম, দেখিয়ে নিয়েছিলাম। এবারে ফুলকপিগুলো ভাপিয়ে নিলাম। এই যে এটা দিয়া থাকে, স্প্রে মারা থাকে, বিষ স্প্রে, এই যে বেরিয়ে গেল, এটা খেলে কোনো ক্ষতি হবে না। দেখো নানান ধরনের স্প্রে করে এর মধ্যে। এইভাবে এবারে জলটা ফেলে দেবো। পাশের গ্যাসে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, পাশের গ্যাসে আলুগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। এবার আমার কড়াটা গরম হয়ে গেছে, তেল রাখছি। সর্ষের তেল ইউজ করছি আমি এখানে। কপিগুলো তো লাল লাল করে না ভাজলে স্বাদ লাগবে না। কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তেলটা গরম হলে কপিগুলো দিয়ে দেবো, হয়ে গেলে কপিগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে কপিগুলো লাল লাল করে এইভাবে ভেজে নিচ্ছি। হালকা একটু নুন দিয়ে দিলাম, কপিগুলো ভালো ভাজা হবে, খেতেটাও ভালো হয়ে যাবে। তো প্রায় লাল লাল হয়ে এসেছে ভাজাটা। এটা
ফুলকপি যতটা ভালো না টেস্টটা তত বাড়ে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো একটু পাশে তুলে নিচ্ছি কপিটা। তোলা হয়ে গেছে, এবারে বসাচ্ছি। দেখো এর মোটামুটি আর একটু তেল দিতে হবে। সাদা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি, গরম মশলা গোটা, তেজপাতা দুটো। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তোমাকে বলেছিলাম একটা পেঁয়াজ আমি রেখেছিলাম, সেটা রেখেছি। তার 1 চামচ লঙ্কা বাটা, আদা বাটা 1 চামচ, 1/2 চামচ রসুন বাটা। এই এখানে দেখিয়েছিলাম না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো দিয়ে দিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পোড়ানো লাগে, মশলাটাতে পোড়ানো লাগে। এবারে দেবো স্বাদ মতন নুন, আর মধ্যে অল্প অল্প করে নুন দেওয়া আছে, যেটুকু লাগছে সেটুকু আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিষ্টিটা। তরকারিতে মিষ্টি দিলে ভালো লাগে, নিরামিষ তরকারিতে স্বাদটা একটু অন্যরকম ওঠে। এবারে দেবো রেখেছিলাম দই, দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার তেল না থাকে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো গ্রেভিটাকে। এর মধ্যে একটুখানি ঝর্ণা দিয়ে দিচ্ছি, আর নামানোর সময় অল্প করে দিলাম। নামানোর সময় আবার একটু 1/2 চামচ গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটু গরম জলে দুধটা আমি গুলে রেখেছি। দুধটা দিলে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে সময় যাবে। দেখো এবার কপিগুলো দিয়ে দিলাম। বাচ্চা কাচ্চা সবাই খাবে রেসিপিটা। এবারে আমি হালকা করে একটু জল দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে হবে। তো কপি আলু না সিদ্ধ হলে তো খেতে ভালো লাগবে না। এবার আমি চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ। চাপা দিচ্ছি, 5 থেকে 7 মিনিট পরে আবার আসছি আমি। ব্যাস এইভাবে চাপা রাখাতে দিয়ে দিলাম ফুলকপির মালাইকারি। দেখো এবারে আমাদের ঘরে বানানো গরম মশলা একটু দিয়ে দেবো। এর মধ্যে সব রকম আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি সব রকম দিয়ে বানানো। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি, আগে একটু দিয়েছি এখন একটু দিলাম। ব্যাস এত দারুণ খেতে লাগবে না এটা। এই পদটা তোমরা খেলে আর অন্য কোনো কিছুই খাবে না। এই পদটা যদি রান্না করে খাও, ফুলকপির মালাইকারি যদি রান্না করে খাও, এই পদটা দিয়ে তোমরা খেয়ে উঠে যাবে। দেখো বাচ্চারা বড়রা সবাই খেতে ভালো।